শ্রীচন্দ্র বালিকা বিদ্যালয়, হায়দ্রাবাদ মহারাজা শ্রীচন্দ্র বালিকা বিদ্যালয়। কোথাও ছিল পরিবেশ বাঁচানোর বার্তা, কোথাও আবার বাদ্যযন্ত্রের সম্ভার। বহরমপুর শহরের স্কুলে স্কুলে অভিনব ভাবনা নজর কেড়েছিল সরস্বতী পুজোয়। এমন 14টি স্কুলকে পুরস্কৃত করল বহরমপুর পৌরসভা। বুধবার বহরমপুর পৌরসভায় ছোট্ট অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। এই বিচারে প্রথম হয়েছে মহারাজা শিরিষচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জেএন একাডেমি এবং কৃষ্ণনাথ কলেজ স্কুল, যুগ্মভাবে তৃতীয় হয়েছে শ্রীগুরু পাঠশালা ও লিপিকা গার্লস হাই স্কুল। শহরের আজকে 14 জন স্কুলকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে যারা সরস্বতী পুজো করেছিল, আমাদের 2 জন উদ্যোগী কাউন্সিলর, তার মধ্যে একজন শিক্ষক, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের ভাই কাউসার, এবং আমাদের আরেক বন্ধু কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী, তারা শহরের 14টি স্কুলে যেখানে ভালো ভালো সেরা পুজো হয় সেখানে গিয়েছিল এবং সেখানে তাদের সমস্ত রকম দিক থেকে সাজসজ্জা, প্রতিমা, তাদের পরিবেশ, সব রকম দিক থেকে তারা একটা রেজাল্ট শিট তৈরি করেছিল এবং প্রত্যেকটা পুজো এত অসাধারণ ছিল এবং ছাত্রছাত্রী টিচাররা এত ডেডিকেটেডলি পুজোগুলোকে স্কুলের পুজোগুলোকে যেভাবে করেছিলেন, আমাদের নির্বাচন করা খুব কঠিন হচ্ছিল, যেটা কাউসারদের মুখ থেকে আমি শুনেছি। সেই জন্য আমরা প্রথম একজনকে আমরা করেছি আমাদের চোখে, বিচারকদের চোখে, এবং 2 জনকে সেকেন্ড এবং 2 জনকে থার্ড। এর পাশাপাশি আমরা বাকি স্কুলগুলোকে, যে 14টি স্কুল ছিল, তাদেরকে আমরা মোমেন্টো দিয়ে তাদের আমরা একটা ফেলিসিটেট করেছি। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা জানালেন থিমও। স্যার, আমাদের এবারকার থিম ছিল সুবিচারণ এবং নারী শক্তির ওপরে। আমরা আগেরবারও প্রথম হয়েছিলাম, তবে এই থিমটি আমাদের কাছে একেবারেই নতুনত্ব, যেটা করে আমাদের খুবই ভালো লেগেছে। এবং এই 100% দেওয়ার পর 1 মাস 2 মাসের উপর কাজ করার পর যে ফার্স্ট হতে পেরেছি, এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের। আমাদের এবার যেটা মুখ্য থিমের বিষয়টা ছিল সেটা হচ্ছে পরিবেশ আন্দোলন। চতুর্দিকে যেমন জলাভূমি বোঝানো থেকে শুরু করে গাছ কাটা প্রত্যেকটা প্রতিনিয়ত হয়ে চলেছে। এবার সেরকম আমরা এরকমই একটা প্রতিচ্ছবি তৈরি করার চেষ্টা করেছি, যে যেমন আপনারা দেখতে পেয়েছেন আমাদের স্কুল প্রেমিসেসে যে দুটি গাছের গুঁড়ি, সেইগুলির মধ্যে একটিতে আড়ি চালানো হয়েছে, সেটি কষ্টে ভেঙে পড়ছে। আপনারা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন।